রিক্সাটা একটু ঘোরাতে হবে, আমরা মনে হয় বেশি চলে এসেছি। রিক্সা ঘুরাবো মানে? ঘুরানি কি মুখের কথা? ঘুরাইলে এখন 2 মাইল ঘুরে আসতো। অল্প একটু রাস্তা তো, একটু যদি রং সাইড দিয়ে চলে যান। রং সাইড দিয়ে যাবো মানে? দেশে কি আইন কানুন নাই নাকি? আপনার মতো লোকজনের জন্য দেশের নাম খারাপ। দেন আমার ভাড়া দেন, ভাড়া মিটা হাইটা চলে যান। এখন আবার কয়েন না টাকা হারাই গেছে, পকেট মারা হয়ে গেছে, যত সব টাউটারি। ভাই, ও ভাই, ভাই এদিকে শুনেন ভাই, ভাইরা এদিকে শুনেন। ভাই বিশ্বাস করেন আমার পকেটে টাকা ছিল, মানে এখন পাচ্ছি না, কিন্তু ছিল, বিশ্বাস করেন। এই হলো তারেক। লেখাপড়া শেষ করেছে বছর কয়েক আগে, তারপর থেকেই বেকার। ইতোমধ্যে প্রায় 600 ইন্টারভিউ দিয়েছে সে। কোনো এক অদ্ভুত কারণে কোনো একটাও কাজে আসেনি। তারেকের এখন মনে হয় তার উদ্দেশ্যে পুরো পৃথিবীর একটাই কথা, তুই বেকার, তুই বেকার, তুই বেকার। কি হয়েছে? ছিলে গিয়েছে। কিভাবে? উষ্টা খেয়েছিলাম। উষ্টা কি? হোঁচট হোঁচট খেয়েছিলাম। কিভাবে? রিক্সা থেকে নামতে গিয়ে। ঘর জামাই থাকতে তোমার সমস্যাটা কি? আসলে আমাদের ফ্যামিলিতে তো এর আগে কেউ ঘর জামাই ছিল না। ঘর জামাই হতে রাজি না হলে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। আমাদের ফ্যামিলির নিয়মই হচ্ছে বাড়ির মেয়েদের স্বামীরা ঘর জামাই হিসেবে থাকবে। ক্লিয়ার? আচ্ছা বুঝলাম, তুমি ঘর জামাই থাকতে রাজি না। তাহলে তো এখন উপায় একটাই, তুমি আর আমি পালিয়ে বিয়ে করব, তাই তো? বিয়ে করতে টাকা লাগে, বিয়ের পর ঘর সংসার করতে টাকা লাগে। তোমার না আছে কোনো চাকরি, না আছে কোনো ব্যবসা, তুমি কি বলতে পারো বিয়ের পর ঠিক কিভাবে আমরা সংসার করব? চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। আর কয়েকটা দিন ওয়েট করো, কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে, প্লিজ। আমার বয়স 27 বছর। 27 বছর বয়সে আমার ফ্যামিলিতে কোনো মেয়ে আনম্যারিড ছিল না। মা আমাকে 3 দিন সময় দিয়েছে। এই 3 দিনের মধ্যে আমার পছন্দের ছেলে যদি ঘর জামাই থাকতে রাজি হয় তাহলে তাদের সামনে হাজির করতে বলেছে, আর তা না হলে মা যাকে পছন্দ করবে তাকে বিয়ে করতে হবে। সো আমি তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে চাকরি, ব্যবসা যা পারো করো, তারপর আমরা দুজন পালিয়ে যাব। আর তা না হলে দিনের প্রথম দিন তারেকের যায় ভাবতে ভাবতে। সময় মাত্র 3 দিন। এই 3 দিনে কি করা যায় সেই নিয়ে তার ভাবনা। ভেবে ভেবে কোনোই কুল কিনারা পায় না তারেক। একটাই অনুভূতি হয় তার, ধরনী দ্বিধা হয়। ভাই সময় কিন্তু 3 দিন।
দ্বিতীয় দিনটাও তারেকের কাটে ভাবতে ভাবতে। আজ আর ঘর থেকেও বের হয়নি সে, ঘরে শুয়েই ভাবনা 3 দিনে কি করতে পারে সে। কে? আসো। আর কিন্তু বাকি হইব না, এই শেষ। সময় ছিল 3 দিন, 1.5 দিন শেষ, হাতে আছে 1.5 দিন। যা করার এর মধ্যেই করতে হইব। আজ তৃতীয় দিন। আজ দিনটাও ভাবতে ভাবতেই পার করছে তারিক। ও শুধু ভাবেনি, ভাবতে ভাবতে টাকাও গুনেছে। তার সম্বল 119 টাকা। এই 119 টাকাই দিনভর গুনছে সে। $119। সময় দিয়েছিলাম 3 দিন, তার মধ্যে 2 দিন 16 ঘন্টা পার হয়ে গেছে। কি করতে পারলে বলো? $110, $115, $117, $119। বের হও তুমি। একদম গেটের বাইরে গিয়ে কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। রাবু প্লিজ রাবু। আর কান থেকে যদি হাত নামাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি দোতলার বারান্দা থেকে দেখবো কিন্তু। রাবু আমার বা হাতে ব্যথা আছে। বের হও তুমি। ধরো, কান ধরো। রাবু আমার বা হাতে ব্যথা। 1 ঘন্টা কানে ধরে দাঁড়িয়ে থাকলে ব্যথা লাগবে না? আর ওই কান পায়ে ফোড়া ধরো, কান ধরো। ধরেছি তো। হাই হাই তুমি হাই, এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও এখান থেকে। হাজির যাও। হাই শোনো শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? হ্যাঁ, কোনো কাজ নাই? কানে হাত দাও। কাজ আছে? জি অল্প, 119 টাকা। আমার জন্য একটা কাজ করতে পারবে? দোকান থেকে একটা পান আর 2টো সিগারেট নিয়ে আসবে। 1 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। মাঝে তো কিছু একটা করতে হবে নাকি? শোনো, পকেটে এখন টাকা নাই, কাল সকালে এসে নিয়ে যাও।
বাবা হুম? তুমি কি সিগারেট আনতে যাচ্ছ না চলে যাচ্ছ? সিগারেট আনতে যাচ্ছি। যাও। শোনো শোনো, কি করো? কিছু না, বেকার। বেকার? আমার একটা কাজ করে দিতে পারবে? 500 টাকা দেবো। 500? 500? না না, 1000 টাকা দেবো, কিন্তু কাল সকালে সে নিয়ে যেতে হবে। পারবে না? কি কাজ? আছে, আসো। আসো। হ্যাঁ, আসো না, আসো। আসো। আসো, আসো। একটু রং চঙে শার্ট পরলে ভালো হতো। কাতার ফেরত বলবো তো? কাতার ফেরত লোকটা তো রং চঙে শার্ট পরে, তাই না? জি জি জি, আমারও তাই মনে হয়। আমি বরং আজ যাই। তোমার চেহারা স্বরূপ দেখে কিন্তু লেবার টাইপ মনে হচ্ছে না। এক কাজ করো, তুমি হচ্ছ গিয়ে লেবারদের ম্যানেজার, রেডিও ফ্যাক্টরির লেবারদের ম্যানেজার। কাতারে তো রেডিও ফ্যাক্টরি আছে নাকি? জানি না, মানে আমার মনে হয় না কাতারে রেডিও বানায়। আমারও মনে হয় না যে কাতারে রেডিও বানায়। না থাক, রেডিও না বানায়, তেল তো বানায় নাকি? তুমি হচ্ছ গিয়ে তেল ফ্যাক্টরির লেবারদের ম্যানেজার। তেল বানায় না, উত্তোলন করে। ওই একই কথা। দাঁড়াও, রাবুকে ডাকি। না 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 না, এক কাজ করো, এক দৌড়ে গিয়ে তুমি একটা পান খেয়ে আসো। পানচি বলে তোমাকে একটু লেবার লেবার মনে হতে পারে। যাও 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 যাও, এক ধরে যাবা। 1 ঘন্টা মানে 60 মিনিট। তোমার 60 মিনিট কান ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা, পার হয়েছে মাত্র 8 মিনিট। আবার যাও, এখন থেকে আবার 1 ঘন্টা, আবার পুরো 60 মিনিট। যাও। ইয়াকুব, তোমার সাহস তো দেখি দিন দিন বাড়ছে। তুমি আমাকে বেকুব বলো? 1 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। না 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 না, তোমাকে আমি বেকুব বলবো কিসের জন্য? বেকুব বলার সাহস কি আমার আছে? আমি বলতেছিলাম যে ইয়াকুব, ইয়াকুব, ইয়াকুব। তোমার বয়ের উচ্চারণ সব সময় খারাপ। হয় ভ বলো, নাহলে ওয়া বলো, নাহলে ইয়া বলো। না না না, ভয়ের উচ্চারণ খারাপ হবে কেন? আমি রাবু বলি না, রাবুতে তো ব আছে। রাবু, ওর নাম হচ্ছে সেরকম ইয়াকুব। ইয়াকুব, ইয়াকুব তো আমি কি করব? ও ইয়াকুব, তুমি বেকুব। যাও, নিচে যাও। ও কাতার থেকে এসেছে। সাঁতার কেটে এসেছে? সাঁতার কেটে এসেছে তো আমি কি করবো? আরে না তো, সাঁতার কেটে আসেনি, কাতার থেকে এসেছে। তোমার কানের মেশিন কোথায়? কানের মেশিন? তুমি আবার কানের মেশিনের কথা বলো? বাইরের লোকের সামনে প্রতিপন্ন করতে চাও যে আমি কানে কম শুনি? দাওয়াত খেতে যাওয়ার সময় তুমি আমাকে বলো কানের মেশিন পড়ো, কানের মেশিন পড়ো। আমি জীবনে তোমার সাথে আর দাওয়াত খেতে যাবো না। আজকে তো নাই, কোনো দিনও না। আর কানে আমি মেশিন কেন দেবো? তুমি দাও, কানে দাও, নাকে দাও, পারলে চোখের ভিতরে কানের মেশিন দাও। বাইরের লোকের সামনে বোঝাতে চাও যে আমি কানে কম শুনি। কানে কম শোনো তুমি, আর তোমার ওই কানের ডাক্তার বন্ধ। আমি তো বলছি না তুমি কানে কম শোনো, আমি বলছি তুমি যে জোরে কথা বলো সেইভাবে কথা বলে আমার কানে প্রবলেম হয়। সেজন্য বলছি যে কানের মেশিনটা আমার কানে দাও। দাও 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 দাও, মেশিনটা দাও। এই ছেলেকে? এই ছেলে হচ্ছে ইয়াকুব, কাতার থেকে এসেছে, আমার দূর সম্পর্কের ভাতিজা। ছোটবেলা খুব আদর করতাম তো, তাই ঢাকায় নেমেই আমার সাথে দেখা করতে এসেছে। কাতার কোন দেশ জানো তো?
যেখানে তেলের গুদাম আছে, গুদাম। আর দূর দূরে কি বলে, তেলের খনি, তেলের খনি। মাটির নিচে তেল থাকে না, যেটা টাইম বের করে, সেই তেলের খনি। এই যে তেলগুলা বের হয়, সেই তেলের হিসাব রাখে সে। আচ্ছা এই ইয়াকুব, এই কি পরিমাণ তেল প্রতিদিন তোলা হয় বলো তো? অনেক অনেক, 8-10 গ্যালন তো হবেই। 8-10 গ্যালন, বুঝতে পারছো? আচ্ছা গিয়ে মেহমান এসছে, আজকে শাস্তিটা একটু বাজেয়াপ্ত করে দেওয়া যায় না? স্যার বাজাব তো না, মৌকুফ। ওই একই কথা, একই কথা। এই ছেলে তোমাকে স্যার বলে কেন? হ্যাঁ স্যার বলিস কেন? না না, ওই যে কি, ছোটবেলা আমি মাঝে মাঝে তাকে পড়াতাম তো, তখন সে আমাকে স্যার বলে থাকতো। আর ওই যে ছোটবেলার অভ্যাস মানুষ তো সহজে ফেলে দিতে পারে না। আচ্ছা মেহমানকে নিয়ে একটু ভিতরে যাই, 10 মিনিট পরেই সে চলে যাবে, সকালে ফ্লাইট তো। আচ্ছা এই কোন ফ্লাইটে যাচ্ছ? কাতার ফ্লাইট? না বিমান। সকালের ফ্লাইট সন্ধ্যার আগে ছাড়ছে না, আসো ভিতরে আসো। সন্ধ্যার আগে ফ্লাইট ছাড়ে না। এসো এসো। টাকাটা সকালে নিও, এখন চুরি করতে গেলে ধরা গেছে যেতে পারে। এসো। এই 3 দিনের মাঝে প্রথমবারের মতো তারেক আশার কোনো আলো দেখতে পায়। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? টাকা পয়সা নিয়ে চিন্তা করে কোনো কারণ নাই, সকালেই টাকা দিয়ে দেব। আমি লোকটা সব। মাসের শুরুতে এক বুড়োকে নিয়ে এসেছিলাম মামা বানিয়ে, কন্ট্রাক্ট ছিল 2000 টাকা। পরের দিন দিতে পারিনি, কিন্তু 3 দিনে মাথায় দিয়ে দিয়েছি। আপনার নামটা জানা হয়নি, নামটা কি? আমার নাম মোজাম্মেল হোসেন তালুকদার। বুঝছো বাবা, তালুকদার নামটা আমার সাথে ছিল না, এটা হচ্ছে গিয়ে শ্বশুরের টাইটেল। ঘর জামাই থাকতে থাকতে তালুকদার নামটা যোগ হয়ে গেছে। কাগজপত্রে নাম হচ্ছে কি মোজাম্মেল হোসেন, আর সবাই আমাকে ডাকে তালুকদার নামে। তাই বিরক্ত হয়ে সবাইকে এখন বলি আমার নাম মোজাম্মেল হোসেন তালুকদার। শোনো বাবা, একটা ভালো কথা বলি, জীবনে কখনো ঘর জামাই হলো না। ঘর জামাই থাকার চেয়ে বিয়ে না করে থাকাটাই ভালো। তোমার কি বিয়ে হয়েছে? জি না। গুড গুড, একেবারে ভালো সময় তোমাকে অ্যালার্ট করে দিয়েছি। গুড মোজাম্মেল হোসেন তালুকদার, গুড, ভেরি গুড, গুড। তোমার নাম ইয়াকুব না? জি। তাহলে প্রথমে না বললে কেন? জি, ও আসলে আমার ডাক নাম তারেক, আর ভালো নাম ইয়াকুব। ভালো নামে সবাই তারেক নামে মানে ইয়াকুব নামে ডাকি, তো তাই ডাক নাম তারেক খেয়াল। ছোটবেলায় আমি যখন পড়াতাম তখন তাকে আমি ভালো নামেই ডাকতাম, ইয়াকুব। ডাকতাম তো মনেই থাকে না, কি যেন ডাকতাম তোমার? ইয়াকুব, তারেক। যাই হোক, তুমি বলো তো তুমি কি খাবে? চা খাবে না ভাত খাবে? যদি ভাত খেয়ে এসে থাকো তাহলে চা দিই, আর যদি না খেয়ে এসে থাকো তাহলে ভাত দিই। না না না, ও এখন কিছু খাবে না। কেন? সকালের ফ্লাইট তো, ও তারা আছে। ভাড়া আছে মানে? ভাড়া আছে, তারা আছে, তারা আছে। তো থাকছো কোথায় তুমি? কোথাও না, কোথাও না। না, ওই ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই তো, তাই সে হোটেলে উঠেছে। হোটেলে উঠেছে মানে কি? এর মানেটা কি? তুমি না বললে তোমার ভাতিজা ছোটবেলায় ওকে পড়িয়েছো, তো সেই ছেলে ঢাকায় এসে হোটেলে উঠবে কেন? এর কোনো মানে আছে? শোনো, তুমি এক কাজ করো, তুমি আজ রাতটা আমাদের বাড়িতে থেকে। না 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 না, ঘটনা হয়েছে কি, ওই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে ওর ভালো লাগে না। মানে? কাতারে
যখন সে একা ছিল ওই একা থাকতেই পছন্দ করে, তাই ঢাকায় এসে সে হোটেলে ওঠে আর খুব জোরে নাক ডাকে। মানে ছোটবেলা আমি যখন ওকে ওর সাথে পড়াতাম তখন ওর সাথে ঘুমোতে গিয়ে নাক ডাকার শব্দটা আমি ঘুমোতেই পারতাম না। তোমার হোটেল কোথায়? হাজি ক্যাম্প এয়ারপোর্টের সামনে। তাহলে তো হয়েই গেল। তুমি সকালবেলা শুধু তোমার হোটেলে চলে যাবে, জিনিসপত্র নিয়ে এয়ারপোর্ট, আমার গাড়ি তোমার সাথে থাকবে। কি বলো? না 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 না, খুব জোরে নাক ডাকে। মানে হয়েছে কি ওই বাড়ি শুদ্ধ কাঁপবে একেবারে, যাকে বলে ভূমিকম্প। রিক্টার স্কেলে 6.8। তুমি কি খাবে বললে না তো? ভাত দেই না? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রাতে কিছুই খাওনি। ভাত খাও। না 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 না, ভাতে অ্যালার্জি আছে। অ্যালার্জি অ্যালার্জি। একবার ভুল করেছে ভাত খেয়ে ফেলেছিল, এমন ফোলা ফুলল শরীর সে তার কমেনি। খাওয়া ঠিক আছে। আচ্ছা, কাতারের লোকরা কি খায়? উট। বুট? সারা বছর ধরে বুট খায়? আমরা অবশ্য রোজার সময় খাই, কাঁচা বুট খাই, সেদ্ধ বুট খাই, ওই যে আবার বাগার দিয়ে রান্না করে ওইভাবে খাই। অবশ্য বুটটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। স্যার আপনি খাবেন না? সে সন্ধ্যা থেকে 3 বার ভাত খেয়েছে, সে আবার কি খাবে? যেদিনই আমাদের দাওয়াত থাকে সে আগেই খেয়ে নেয়, যদি দাওয়াতের খাবার তার পছন্দ না হয়। সে কি আজ রাতে সত্যি সত্যি এখানে থাকবে? এই, কোথায় যাচ্ছ? যাই একটু উপরে যাই। পুকুরে যাও? এখন তুমি পুকুর কোথায় পাবে? আরে না, পুকুর না, পুকুর না, উপর 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 উপরে যাই। বুঝলাম তো, আঙ্গুল দিয়ে দেখাচ্ছ কেন? কি প্রতিপন্ন করার চেষ্টা করছো যে আমি কানে কম শুনি? ফাজিল লোক। কোথাও যেতে হবে না তোমার, এখানে বসো। আমি গিয়ে ওর থাকার রুম দেখছি উপরে। খাও খাও। হেই, তুমি চলে গেলে না কেন? তোমাকে থাকতে হবে কেন? 10 মিনিটের জন্য তোমাকে এই বাড়িতে নিয়ে আসছিলাম 1000 টাকার জন্য। রাতে থাকলে তোমাকে টাকা দেবো না। না, যাও। ঠিক আছে স্যার, আপনার টাকা আমার লাগবে না। দেমা টাকা নেবে না, চুক্তি মাফিক আমি তোমাকে টাকা দেবই, আর চুক্তি মাফিক তুমি এখান থেকে বিদায় হবে। ওঠো ওঠো, খেতে হবে না, যাও যাও। স্যার প্লেটে খাবার নিয়ে নিয়েছি, খাবারটা শেষ করে যাই। না, রাবু আসার আগে তোমাকে চলে যেতে হবে। কাল সকালে আসবে মোড়ের দোকানে। যদি ঠিক 11:15টার মধ্যে আমি এখানে না পৌঁছাই তাহলে পরের দিন আসবে, বুঝবে আমি টাকা জোগাড় করতে পারিনি। যাও যাও যাও। এই, তোমাকে না বললাম চলে যেতে, আবার খাচ্ছ। যাও 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 যাও। হাতটা ধুয়ে নেই স্যার। হাত ধুতে হবে না, একদিন হাত না ধরে কিচ্ছু হয় না। যাও বাড়ি থেকে হাঁটতে যাও। যাও 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 যাও। বাথরুমটা? বাথরুমে যেতে হবে না, রান্না ঘরে যাও, হাত ধুয়ে বিদায় হোক। যাও যাও যাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। আর যাও তো স্যার আপনি কথাই বিষয়টা বুঝুন। বোঝেন। স্যার স্যার প্লিজ প্লিজ বলেন, আপনাদের এই বাড়ির মূল্যবান জিনিসপত্র মানে টাকা পয়সা গয়নাগুলো কোথায় আছে? কোথায় আছে বলেন প্লিজ স্যার, প্লিজ দেখেন আমার টাকাটা ভীষণ প্রয়োজন। আমি আমার পক্ষে যদি কখনো সম্ভব হয়
আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দেবো। বাবা, ও বাবা, বাবা, বাবা। তুমি কুশানো দুর্গন্ধ ধুতে হবে। হ্যাঁ, এই, এই, চুপ এই, কি করছো তুমি? হ্যাঁ, এই, এই, খোলো, খোলো। চুপ, সবাই চুপ, সবাই চুপ, চলো, 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 একদম চুপ, একদম ছাড়ো, ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। একদম চুপ। অহনা, আমার কথাটা শোনো তুমি। অহনা, আমি তো জানতাম না এটা তোমাদের বাসা। অহনা, আমার কথাটা বিশ্বাস করো, আমি বলছি তো বাবা, আমি এখানে ডাকাতি করতে আসিনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি তোমার বাবা। তোমার বাবার জন্য সব কিছু হয়েছে। এখন তুমি বলো, তুমি বলো, তুমি যদি সব কিছু বলে দাও তাহলে তো আমি মহাবিপদে পড়ে যাবো। অহনা, অহনা প্লিজ, এভাবে কে কাঁদে না। আমার মাথা কাজ করছিল না। তোমার বেঁধে দেওয়া 3 দিনের ভিতরে 2 দিন এমনিতেই পার হয়ে গেছে, কিচ্ছু করতে পারিনি। তাই তোমার বাবা যখন আমাকে এ বাড়িতে ঢুকালো তখনই মাথায় প্ল্যানটা আসলো। কিন্তু বিশ্বাস করো, আমি সব কিছু ফিরিয়ে দেবো। মানে তুমি এখনো ডাকাতি করার কথা ভাবছো? আরে বাবা, এখন ডাকাতি করি বা না করি আমার নামের পিছনে তো ডাকাত টাইটেলটা লাগবেই। ওই যে তোমার বাবার মতো, সে যেমন তালুকদার না হয়েও তার নামের পিছনে তালুকদার লেগে গেছে। সুতরাং আমি বলছিলাম যে ডাকাতি করে ফেলাটাই ভালো না, মানে অন্তত আমাদের বিয়েটা তো হবে। তুমি ওখানে কি করছো? ঘুমাচ্ছে কে? আমি আমি ও, তোমার ঘর রেডি হয়ে গেছে উপরে। তোর কি চাও না? মুখ কালো কেন? জি, আমাকে পড়ে যেতে দেখেছে তো, তাই উনি ভয় পেয়েছে, তাই চোখ মুখ কালো। এখন কে গোঙাচ্ছে? আমি গোঙাচ্ছিলাম, অনেক উপর থেকে পড়েছি তো, অনেক ব্যথা পেয়েছি, তাই চাইবা না চাই গোঙানি বেরিয়ে যাচ্ছে। না না না, এটা তোমার গোঙানোর শব্দ না। তুমি তো গোঙাচ্ছ করে, আমি শব্দ শুনছি করে। একদম গুলি করে দেবো কিন্তু ধরলে, প্লিজ। তোমার দুটো পায়ে পড়ে, তুমি আমাকে গুলি করো প্লিজ, কি বলছিস? গুলি করো না, গুলি করো না। ওর হাতে একটা ছোড়া ধরা, ছুরি দিয়ে গুলি করবে কি করে? কাঁথানে এক ছাপ দিয়ে গালে তোর ফেলে দেবো। ছুরি দিয়ে গুলি করা যায় না তো কি হয়েছে? কোচাকুচি তো করা যায়। আমি হলো ভয়ঙ্কর ডাকাতের লারি। টাকা পয়সা গয়নাগাটি যা আছে এখন বের করো, এখনই বের করো। কি বলছো? হ্যাঁ, আমাকে তুমি করে বলো সাহস পেলেন কর? আমি ভয়ঙ্কর ডাকাত। আপনি করে বলতে হবে আমাকে। টাকা পয়সা গয়নাগাটি যা আছে এখনই বের করেন, এখনই। আমাকে আবার আরেক পয়সা ডাকাতি করতে যেতে হবে। একদম ছুরি মারো, একদম ছুরি। আমার মাকে দাঁড়া লাগে,
শর্ত শর্ট না মা, তুমি শর্ট আপনার মেয়েকে সরান সরান বলছি। আমি কিন্তু আপনার মেয়েকে মেরে ফেলবো, একদম মেয়েকে মেরে ফেলবো। এই যে এই যে আপনি আবার কই যাচ্ছেন, কই যাচ্ছেন বলেন? গয়না টাকা সব উপরে, ওগুলো আনতে গেলে উপরেই যেতে হবে। এখন বলো উপরে যাব না যাব না? না না সরি প্লিজ, তাদের করবেন না, কোনো সময় নেই। উনি আমার শাশুড়ি না? না, তোমার আর আমার বিয়ে হচ্ছে না, তাই উনি তোমার শাশুড়িও না। ওনা ওনা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো আর ইচ্ছা করে বাবা, আমি তো যা করেছি আমাদের জন্য করেছি, আমরা দুইজন যাতে একসাথে থাকতে পারি সেই জন্য করেছি, আমাদের ভালো। কি করছো? কি করছো? বললাম কুশলের মধ্যে দুর্গন্ধ। আমার জামা কাপড় খুলে মুখ পাতলে আমি কষ্ট পেতাম না। বেয়াদব ছেলে, একবারে কথা শুনে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার মাথাটা আসলে ঠিক ছিল না। ওনা দোয়া লাগে, মুখ খুলে ভালো কথা, কিন্তু আর কিছু গুলো না প্লিজ প্লিজ, আর কিছু গুলো না, দোয়া লাগে। এই তোমরা দুজন একজন আরেকজনকে পছন্দ করো? হ্যাঁ? ওনা, তোমার বাবা তো সব বলে ফেলেছে, ওনাকে আর মিথ্যে বলে লাভ নেই, উনি সব শুনে ফেলেছেন মনে হয়। আমি ঠিক বলছি স্যার? আপনি কি আসলে আমার পুরো সমস্যাটা বুঝতে পেরেছেন? হাত পা খোল, সারা শরীর জিজি করতেছে, খোল। জিজি করতে জিজি জিজি। রাবতী উপরে? জি জি, উনি উপরে। উনি আসার আগেই আমি একটা কথা বলতে চাই। মানে আমি আর অহনা অনেকদিন ধরেই মানে আমাদের মধ্যে প্রেম। হ্যাঁ, অহনাকে তোমাকে ঘর জামাই থাকতে বলেছে? হ্যাঁ জি আঙ্কেল, জি একদম ঠিক কথাটাই ধরেছেন। আমার কষ্টটা আপনি বুঝছেন আঙ্কেল। আমাদের বলে 3 দিন তোমার সময় দিলাম, এর মধ্যে যদি চাকরি বা ব্যবসা কিছু একটা জোগাড় করতে না পারো তাহলে তোমার সাথে আমি পালিয়ে গিয়েও বিয়ে করবো না। আঙ্কেল বলে আমি কি করতাম, তারপরে আমার ডাকাতির চিন্তা মাথায় আসেনি। তো আপনি যখন এই বাসায় আপনি নিয়ে আসলেন, তারপরে আঙ্কেল মানে আঙ্কেল আমি কথা দিচ্ছি, তুমি জানিয়ে আসবে তার যা মূল্য হয়, আমার কোনোদিন ক্ষমতা হলে আমি অবশ্যই দিয়ে দেবো। ছুরি ধরো, আমরা জামাই চুরি। তুই চুপ। শোনো, জীবনে কখনো ঘর জামাই হয়ে থাকবে না, কখনো না। রাঘো, এই ছেলে তোমাকে গলা চুরি ধরেছে, চুরিতে অনেক দাম লাগাও। আমার ভয় করছে রাবু, ভয় করছে। গুলি করো না, আমি ওর সামনে গুলি আমার গায়ে লাগবে, গুলি করো না। গুলি কিন্তু ওনার গায়ে লাগবে। বাবা, মা গুলো সত্যি তোমার গায়ে লাগবে? হ্যাঁ মা, তোমার মায়ের নিশানা খুবই খারাপ। একবার এক গাছের আম ত্যাগ করতে গিয়ে আরেক গাছে কাঁঠাল ফেলে দিয়েছিল। তাহলে কাঁঠালে তাক করি, আম তো পড়বেই। না, তোমার মাকে বোঝাও না। হ্যাঁ, এবার যদি নিশানা একবার ঠিক মতো লেগে যায় তাহলে তো আমি মরে যাবো। তোর মা তখন ঘর জামাই পাবে কোথায় এই বয়সে? হ্যাঁ মা প্লিজ, বাবাকে গুলি করো না, বাবার কিছু হলে আমি মরে যাবো। জি, আর ওনার যদি কিছু হয় মনে হয় আমিও বাঁচবো না। রাবু, জিনিসপত্র যা আছে সব নিয়ে আসো, সব নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দাও। তুমি গুলি চালালে আমি মরে যাবো, সে ছুরি চালালো আমি মরে যাবো। আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। মা যা নিয়ে আসবে তা নিয়ে তুমি বিদায় হবে।
এর পরের বাকি ঘটনা তারেকের অনুকূলে যায়। রাবু ফিরে আসে বেশ কিছু গহনা আর টাকা সহ। কোনো গোলমাল ছাড়াই সে বেরিয়ে আসতে পারে অহনাদের বাড়ি থেকে। কেন তুই কান্নাকাটি করছিস? গয়নাকাটি টাকা পয়সা যা গেছে আমার কাছে, ভাগ্যিস আম্মুকটার এগুলোতে চোখ পড়ে। আসল শুকুর কর যেরকম একটা চোর ডাকাত ছাচ্ছা ক্রিমিনালের সাথে তোর বিয়ে হয়। মা, ও মোটেও ক্রিমিনাল না, বাবার কারণেও ক্রিমিনাল হতে বাধ্য হয়েছে। বাবা যদি মিথ্যা আত্মীয় সাজিয়ে ওকে বাড়িতে না নিয়ে আসতো তাহলে কে আইডিয়া ওর মাথায় আসতো? সব দোষ এখন আমার। হ্যাঁ? আবার কে? তুমি আবার ফিরে এসছে কেন? যাও যাও, জিনিসপত্র নিয়ে ভেগে যাও, আমি অহনাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবো। যাও যাও যাও। ছেলেটা তো আসলেই বেকু। দেখিস এর ভিতরেই ভালো কিছু একটা হবে। ভালোই হয়েছে, যা হয় ভালো চোখ। আপনি চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি সরি। তুমি কি সত্যি সত্যি পুলিশকে ফোন দিতেছ? না, আলাউদ্দিনকে। আলাউদ্দিন তো পুলিশ না, সে তো তোমার বোন জামাই। সে হচ্ছে কি কাজী। কাজী 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 বিয়ে করা। জানি তো, অহনার সাথে এই ছেলের আমি আজকেই বিয়ে দেবো। আমি বিয়ে করবো না, বিয়ে করবো ঘর জামাই থাকবো না। এই ছেলে পুলিশের হাত ধরে জামাই হয়ে জেলে যাবে, নাহলে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে যতদিন না নিজের পায়ে দাঁড়াও। রাজি না পুলিশ দেখো। বসো। সেই রাতেই বিয়ে হয় তারেক আর অহনার। তারপর পার হয়েছে 3 মাস। এখনো কোনো চাকরি বা কাজ পায়নি সে এখনো ঘর জামাই। আর ঘর জামাই হিসেবে তার একমাত্র কাজ মোজাম্মেল সাহেব বাজার করার সময় টাকা সরিয়ে রাখেন কিনা সেটা লক্ষ্য রাখা। মোজাম্মেল সাহেবের টাকা সরানোতে সে সহযোগিতা করেছে, আর ধরা পড়েছে দুজনেই। তোমাদের এত বড় সাহস, আবার চুরি করেছো? তুমি তুমি একটা জানালো এই ছেলেটাকে তুমি চোর বানিয়েছো। তারে বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিলে না? ওই তোমার আসল চরিত্র। তোমাকে আমি দিয়েছি ও যেন বাজারে টাকা চুরি না করে সেটা খেয়াল রাখার জন্য। এখন যাও, কান ধরে দাঁড়িয়ে থাকবে। খবরদার যদি কান থেকে হাত নামে। তারে তুমি ওখানে হাত দাও। তারেক বাদলো, নাচছো কেন তুমি? সব চোর নিয়ে পড়েছি। তারেক, বাজারের থেকে পয়সা সরাও না, ছোট লোকের স্বভাব হয়েছে। এরপরে আমি কি করবো জানো? রাস্তার লোক দিয়ে তোমাদের কাজ ধরে আমি দাঁড় করিয়ে রাখবো।